নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 2026 নতুন এই বছরটিতে প্রথম যে মাস জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে মেষ রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবেই। এই 9টি ঘটনা কি কি তাই নিয়েই আমার আজকের এই আলোচনা। আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, আমি যদি সর্বপ্রথম ফাটকার জায়গাটা দেখি, কেননা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এই টেন্ডেন্সিটা কিন্তু মারাত্মকভাবে থাকে। ফাটকা রিলেটেড জায়গা, সেটা মানসিক হতে পারে, সেটা ফিনান্সিয়াল দিক দিয়ে হতে পারে, সেটা কর্মের মধ্যে দিয়ে হতে পারে। অ্যাকচুয়ালি ফাটকা মানে হচ্ছে, আমি যখন 30% নিজেকে নিয়োজিত করলাম, আমি রেজাল্টটা চাইছি 70%, 80%। এটা কিন্তু মেন্টালি ফাটকার জায়গাকে নির্দেশ করে। এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, ফাটকার জায়গাটা কিন্তু বেশ ভালো মতন উচ্চস্থ হয়ে রয়েছে, কেননা উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের অবস্থান, বিশেষ করে যখন বুধাদিত্য যোগের আন্ডারে ফাটকা রিলেটেড এই জায়গাটা চলে আসে, তখন সেটা মারাত্মক ইনক্রিজ করে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যে আমরা যদি খুব ভালো মতন দেখি, তাহলে জানুয়ারি মাসে কিন্তু বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ মারাত্মকভাবে রয়েছে। এই বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। এই বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ কি করে? অপশনাল করে দেয় মানুষকে। সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায় যখনই আমি অপশনাল হয়ে যাব।
এটা করব না ওটা করব, এটা করব ওটা করব, এটা কিন্তু কিছু কেবল করার মধ্যে দিয়ে নয়, কোনো মানুষ চেনার ক্ষেত্রে আইডেন্টিফিকেশনের জায়গাতেও কিন্তু ঠিক মতন আমি বুঝে উঠতে পারি না কোনটা সঠিক, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনটা সঠিক, এই জায়গাগুলো আমি স্ক্যাটারলি মুভ করি। তাহলে এটা যেহেতু সার্বিক ভাবে আমি প্রেডিকশনটা করছি, দেখা গেল আমার ছকের মধ্যে মঙ্গলের অবস্থান খারাপ বা শুক্রের অবস্থান খারাপ, তাহলে কোনো মতেই কিন্তু আমি ফাটকা রিলেটেড জায়গা থেকে পজিটিভ রেজাল্ট পাবো না। যতই সার্বিক মতে ফাটকা রিলেটেড জায়গা থেকে পজিটিভ রেজাল্টটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ব্যক্তি কেন্দ্রিক ছক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য আমি বারবার ধরে বলেছি যে অবশ্যই কিন্তু নিজের ছকটা প্রেডিকশন করিয়ে নেওয়া বাধ্যতামূলক। তাহলে সার্বিক অর্থে যদি দেখা যায় তাহলে কিন্তু ফাটকা রিলেটেড জায়গাটা রয়েছে, কিন্তু যেহেতু আমি স্ক্যাটারলি মুভ করব, হ্যাপাজার্ডলি মুভ করব, এবং যেহেতু আমি আমার নিজস্ব লক্ষ্যটাকে বা আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করছি 100% শিওর এই সিদ্ধান্তটা আমি সঠিক গ্রহণ করলাম, সেই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা করলাম, এটা না করলে এইটা করলে ভালো হতো, এটা না করে এইটা করলে ভালো হতো, এই টেন্ডেন্সিটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ইনকামের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড হাউস 9 নম্বর ঘর 11 নম্বর ঘরকে হিট করছে। একাধিক উপায় ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম ইনক্রিজ করবে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কিন্তু সোর্স অফ ইনকামটা স্টেবল হবে, এটা কিন্তু লক্ষ্য দেখা যাচ্ছে। আমি মানে 5 দিক দিয়ে ইনকাম করছি, কিন্তু আজকে 2 দিন করলাম শেষ হয়ে গেল, ওটা 2 দিন করলাম শেষ হয়ে গেল, ওটা 3 দিন করলাম, এরকম কিন্তু নয়। ইনকামের জায়গাটা স্টেবিলিটির জায়গাটায় 100% থাকবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অনেক সময় না আমরা ভীষণ কসাস এবং কনসাস হয়ে যাই, মানে অর্থ আসছে, এটাকে সঞ্চয় করতে হবে, এটাকে খরচ করা চলবে না। তার ফলে কি হয়, অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু কিছু জায়গা, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যে বছরে একবার মানুষ ঘুরতে যাবে বা বছরের শুরুতে মানুষ ঘুরতে যাবে, অনেক সময় দেখা গেল ঘোরাটাকে আমি সংক্ষিপ্ত করলাম, ঘোরাটাকে আমি সেরকম মনোপুত করলাম না, পয়সা বেশি খরচ হয়ে যাবে বলে, অর্থ বেশি খরচ হয়ে যাবে বলে। এই যে কসাস এবং কনসাস অনেক সময় কিন্তু আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা 100% নাও নিয়ে আসতে পারে। হ্যাঁ, এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ইনকামের জায়গাটা যেমন পজিটিভ, সেরকম অর্থ মানে নষ্ট না করার জায়গাটা পজিটিভ, কিন্তু অর্থটা অনেক সময় আমি সঞ্চয় করার প্রবণতা থেকে আমার জীবনের, আমি তো মানুষ, আমার কর্মের যেমন প্রয়োজন আছে, ঘোরার প্রয়োজন আছে, আনন্দের প্রয়োজন আছে, খাওয়ার প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে। কসাস এবং কনসাস হয়ে গিয়ে অনেক সময় আমি আমার ফুল স্যাটিসফ্যাকশন সেই জায়গা থেকে পেলাম না, অর্থ খরচ হয়ে যাবে, এই টেন্ডেন্সি থেকে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, সঞ্চয়ের জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিসের জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি, জানুয়ারি মাসে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং প্রথমত হচ্ছে মঙ্গল এবং শুক্র, সেই ঘরেই কিন্তু রবি এবং বুধ বসে রয়েছে। তাহলে রবি এবং শুক্রের যে একত্রীকরণ দারিদ্র্য যোগ সৃষ্টি করছে, ফল ডাউন। সুতরাং আবার যদি খুব ভালো মতন দেখা যায়, বৃহস্পতি কিন্তু আমাদের শনি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে অপরচুনিটি মারাত্মক আসবে, কিন্তু সেটা বেসরকারি সেক্টর থেকে। সরকারি জায়গা থেকে আমি সঠিক মতন সার্ভিস থেকে স্যাটিসফ্যাকশন বা সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। প্রচুর অপরচুনিটির জায়গাটা কিন্তু ডেফিনিট ভাবে আসবে না আমাদের বেসরকারি সেক্টর থেকে। এবং রাহুর অবস্থানও যদি লক্ষ্য করা যায়, তাহলে দূরবর্তী স্থানে কাজের জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, যারা যারা সার্ভিস হোল্ডার, আমি সার্ভিস করছি, চাকরি করছি, তাদের ক্ষেত্রে কিন্তু অকস্মাৎ স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গাও
লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে, কেননা কেতু কিন্তু রবির ঘরে বসে রয়েছে, সেই রবি এবং শুক্রের একত্রীকরণ সৃষ্টি হচ্ছে। কেমন? এবার যদি আমি বিজনেসের জায়গাটা দেখি, বিজনেসের জায়গাটা কিন্তু টেরিফিক হয়ে রয়েছে। বিশেষ করে বিজনেসের জায়গায় শুক্রের যে প্রাধান্য, এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু বিজনেসের ক্ষেত্রে বা বিজনেস করার ক্ষেত্রে ফাটকার থেকে প্রভূত যে মানে সংযোগ এবং লাভের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেস যারা নতুন বিজনেস করতে চাও, জানুয়ারি মাসটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। শুধুমাত্র জানতে হবে প্রোডাক্ট যেটা আমি যেটা নিয়ে বিজনেস করছি, যেই প্রোডাক্টটা, সেই প্রোডাক্ট ভ্যালুটা যেন সঠিক মতন থাকে, প্রোডাক্ট কোয়ালিটি যেন সঠিক মতন থাকে। বিজনেস এক্সটেন্ড করার জায়গাও কিন্তু টেরিফিক আমি দেখতে পাচ্ছি। আবার খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বিজনেস ক্ষেত্রে অনেক শত্রু কিন্তু মিত্র হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে ব্যক্তিগত জীবন বিশেষ করে কিন্তু আমি কোনো প্ল্যানিং করছি, যে কোনো ভাবে আমি আমার ব্যক্তিগত জীবনে কোনো প্ল্যানিং করছি, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সেই যে প্ল্যানটা করছি সেটা সার্থক হওয়ার জায়গা, সেটা যথার্থ হওয়ার জায়গা, সেটা বাস্তব হওয়ার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। যেমন ব্যক্তিগত জীবনে কিন্তু মাতৃ প্রভাবের জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয় যে মাতৃ প্রভাব অনেক সময় আমার নেগেটিভ ভাবে আমার সাথে ভাইব্রেট করছে, অনেক সময় সেখান থেকে আমার নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হয়। অনেক সময় মাতৃ প্রভাব পজিটিভ, মায়ের দ্বারা বা মায়ের কর্তৃক বা মায়ের প্রভাবে আমি কিন্তু তখন আমার জীবনের স্যাটিসফ্যাকশনের দরজাগুলো খুলে যায়, সেই জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে সন্তানের জায়গাটা কিন্তু আমি অত্যন্ত মানে পজিটিভ লক্ষ্য করতে পারছি, কিন্তু খুব সাবধানও হতে হবে। যেমন 2 চাকা থেকে, কেননা মঙ্গল কানেকশন রয়েছে এবং শুক্র মঙ্গল, সেখানে রবি যেহেতু বসে রয়েছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। 2 চাকা থেকে, 3 চাকা থেকে, বহু চাকা থেকে খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, একদম সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা। আমি কিন্তু স্টুডেন্টদের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ফ্লাকচুয়েশনের জায়গা স্টিল নাও লক্ষ্য করতে পারছি। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই যে স্টুডেন্টদের মধ্যে মোবাইল ফোবিয়া, অপোজিট সেক্স দ্বারা তাড়িত প্রভাবিত হওয়া, এর ফলে কি হবে, অল্পতেই ক্লান্তি চলে আসবে, অল্পতেই ক্লান্ত হয়ে যাচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান কিন্তু অবশ্যই হতে হবে। আমি যদি জানুয়ারি মাসটা লক্ষ্য করি, প্রেমের জায়গাটা যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তার মানে প্রেমের জায়গাটা কিন্তু একদম পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না একটু বুঝিয়ে দিই। তার কারণ যখন মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ থাকে, মঙ্গল এবং শুক্রের একত্রীকরণ পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করলে কি হয়, দেখা যাচ্ছে আমরা আমাদের যে নির্দিষ্ট যা কিছু করছি, প্রেমজ সম্পর্ক মানে হচ্ছে একটা ফিলিংস এর আদান প্রদান, সেখানে যৌনতার জায়গা কিন্তু চলে আসে। এবার আজকের দিনে 2026-এ দাঁড়িয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে ভালোবাসা মানে কখনোই কিন্তু আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম, তা কিন্তু নয়। এখন প্রেম মানে কিন্তু আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, তারপরেই কিন্তু আমাদের শারীরিক যে চাহিদা, জৈবিক যে চাহিদা, যৌন চাহিদা, সেটা পরিতৃপ্ত করতে শুরু করি বিবাহের আগেই। বা বিবাহ হবে কিনা আদৌ জানি না, কিন্তু আমরা সেই স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে যাই। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে এই শুক্র এবং মঙ্গলের ঘরে কিন্তু রবিও বসে রয়েছে, আবার বুধও বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং বুধ ইমোশন, আবেগ, ইমোশনের জায়গাটা নিয়ে চলে আসে ফার্স্ট।
ইলিউশন, আবেগ, ইমোশন থেকে কি হচ্ছে, এবং রবি এবং শুক্রের জায়গাটা ডিটোরিয়েট করে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে মঙ্গলের অবস্থান যদি দেখা যায়, তাহলে সেই মঙ্গল কিন্তু বুধের সাথে, মঙ্গল যে শুক্রের সাথে একত্রীকরণ করছে, তার মধ্যে কিন্তু কি হচ্ছে, দারিদ্র যোগের জায়গাটা চলে আসছে। সুতরাং মঙ্গল এবং শুক্রের পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে না। সুতরাং আমরা আমাদের ভালোবাসার জন্য, আমরা আমাদের তুমি আমার আমি তোমার ফরএভারের জন্য আমরা পরবর্তীকালে বিয়ে করব, এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু কখনো মিশছি না। আমি আশা করি বোঝাতে পারলাম। আমার টেন্ডেন্সিটাই হচ্ছে আমার ভীষণ যৌন খিদে, প্রচার মাধ্যম মধ্যে দিয়ে আমি নানান জায়গা থেকে দেখেছি, সেখান থেকে আমার এই যে সেক্সুয়াল যে চাহিদাটা মারাত্মক ইনক্রিজ করেছে, এবং সেই সেক্সুয়াল চাহিদাটা পরিপূর্ণ করার জন্য তখন আমি কিন্তু অপোজিট সেক্সের সাথে যখন মিলিত হচ্ছি, এই যে ইলিগাল অ্যাক্টিভিটিস করছি বা অবৈধ যে একটা প্রবণতা চলে আসছে, সেই অবৈধ প্রবণতাকে কাটাবার জন্য তখন আমি একটা নাম দিচ্ছি, এটা প্রেম, এটা ভালোবাসা। অ্যাকচুয়ালি কিন্তু এটা প্রেম বা এটা ভালোবাসা নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি মেয়েদের ক্ষেত্রে, বৃহস্পতি দ্বারা কিন্তু বৈবাহিক জীবনটা বোঝা যায়, হাজবেন্ডকে বোঝা যায়। তাহলে বৃহস্পতি এবং বুধের অবস্থান মানে কি হচ্ছে, আমি আগেই যেটা বললাম, সেলফ কনফিডেন্সের অভাব। মানে বৈবাহিক জায়গাটা যদি দেখা যায়, এই আমি মেয়েদের ক্ষেত্রে বিয়ে করলাম, হ্যাঁ এর সাথে বিয়ে দিলাম, এর সাথে বিয়ে না দিলে ওর সাথে বিয়ে দিলে ভালো হতো, হ্যাঁ এর সাথে বিয়ে না দিলে ওর সাথে ভালো হতো, এর সাথে বিয়ে দিয়ে ঠিক করলাম। এই যে কনফিডেন্টের জায়গাটা মেয়ের ক্ষেত্রেও থাকবে না, মেয়ের বাড়ির ক্ষেত্রেও থাকবে না, এবং হাজবেন্ডের ক্ষেত্রে এবং তার যে শ্বশুর বাড়ির জায়গাটাও কিন্তু থাকবে না। কেননা বৃহস্পতি এবং বুধের একত্রীকরণ, সেই বুধ কিন্তু আবার নেগেটিভ হয়ে গেছে। কেন না, মঙ্গল এবং যে আমাদের শুক্রের অবস্থান, সেই মঙ্গল এবং শুক্রের অবস্থানের মধ্যে কিন্তু চলে আসছে, এবং রবি এবং শুক্রের অবস্থানের মধ্যেও কিন্তু চলে আসছে। তাহলে অনেক সময় কি হবে, প্রেমজ বিবাহ যদি হয়, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু বিয়ে করলাম, দেখা গেল বিয়ের 7 দিনের মধ্যেই বুঝতে পারলাম তার সাথে আমার মনের বা মতের কোনো ম্যাচই কিন্তু হচ্ছে না। আবার ছেলেদের ক্ষেত্রে যদি খুব ভালো মতন দেখা যায়, সেম শুক্র রবির প্রথমত বৃহস্পতির ঘরে বসে রয়েছে, আবার শুক্র রবির সাথে দারিদ্র যোগ সৃষ্টি করছে, আবার শুক্র এবং মঙ্গলের যে একত্রীকরণ, তার মধ্যে শুক্র এবং রবিরও একত্রীকরণ চলে আসছে। তাহলে এই জায়গাটাও নেগেটিভ কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার জায়গাটা কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস, যা কিছু হবে অকস্মাৎ হতে পারে। দেখা গেল আমি এমনি একটা রোগে ভুগছি, সেখান থেকে ডিটোরিয়েট করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে আমি একদম সুস্থ, হঠাৎ করে আমার জীবনের মধ্যে ডিটোরিয়েট, মানে আমার শারীরিক ভাবে আমি ডিটোরিয়েট করে গেলাম। সকালবেলায় উঠে দেখছি যে আমার লেফট সাইডটা তো নড়ছে না, সকালবেলায় উঠে দেখছি হঠাৎ করে আমার এমন কিছু যেটা কিন্তু আমার অসুস্থতাকে ইনক্রিজ করতে পারে, যেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু খুব সাবধান হতে হবে, চেস্ট রিলেটেড প্রবলেম, হার্ট রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, গ্যাস অম্বল রিলেটেড প্রবলেম, এবং জয়েন্ট পেন বা নি রিলেটেড প্রবলেম থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পূর্ব দিক থেকে, হ্যাঁ পূর্ব দিক থেকে RST এবং ভি দিয়ে যাদের নাম, RST এবং ভি দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করে ফেলতে পারে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ 1 সংখ্যা, 3 সংখ্যা, 14 সংখ্যা, 24 সংখ্যা, আর 16 সংখ্যা, 26 সংখ্যা শুভ সংখ্যা। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, সাদা রং, অ্যাশ কালার আর গোলাপি রং। শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম কোণ। আর
শুভ অক্ষর যেটা আমি লক্ষ্য করতে পাচ্ছি সেটা কিন্তু সি অক্ষর, এম অক্ষর, এল অক্ষর। আমি যেগুলো বলছি সেই অক্ষরগুলো হচ্ছে মানে যেমন সি অক্ষর সবচেয়ে শুভ অক্ষর দেখতে পাচ্ছি, এম অক্ষর, এল অক্ষর, কে অক্ষর এবং ও অক্ষর অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি মেষ রাশির জাতক জাতিকাদের শুধু একটা কথাই বলবো, মকর রাশি, কুম্ভ রাশি এবং বৃষ রাশি থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।